Tabubo police ni yafani phataro salkisa sekango khoroksa sakrajokni mokolo mosogura sarai butok khlainai samung sidra khlainai rok tangsalo samung sidra khlainai rokni mungoi FIR khlainani phai bini FIR yasakliya West Agartala Women's Thanani police rok West Agartala Women's Thanani police rok by FIR yasak jagya angai thana baskangono siri khogoi kafkha asakrajok party mungna tei tamo shaka asakrajok te bini nongni borarok khanawai nai dilu korok 30 তারিখে পাশের বাড়ির লোক একজন মারধর করছে আমার মারে আমি বাড়িতে ছিলাম তারপরে আবার তারা মানে প্রথম সমাজের কাছে গেছি এরপরে থানাতে আইছি থানা থেকে এখানে আইছি তারা গিয়ে আমার কোনো দেখছো না খবর তলাশ নিয়েছে না তারপরে আবার তারা আমরা 9 তারিখ 5:30টার সময় আমি বয়ে গেছি আমার গেটের সামনে তারা আবার নান্টু মিয়ার ভাই আমার পাড়া নান্টু মিয়ার ভাই এর নাম হচ্ছে আলমগীর মিয়া হে আয়াসিরা রাস্তা সাইডে জায়গা আছে তারপরে হে আমার বাইক আছে না আমার উড়াতের উপরে লাগাই দিছে তখন আমি কইছি তুই আমার বাইকটা উড়াতের উপরে লাগানো কি আছে তুই তো রাস্তা আছে সাইডে দিয়ে যা কইটা কি তোর বাপের রাস্তা নেই আমি যে বাপ তুলে কথা কস কি লিগা কই আমি দাঁড়াইছি দাঁড়ার সঙ্গে সঙ্গে হে আমার বাইকের থেকে নামি ফট করে আমার গায়ের ভিতরে হাত তুলে লাইছে তুলে আমার জামাটা আমার ছিঁড়ে লাইছে তখন আমি কইছি ইয়া করছে তোরা ফট করে বাপ তুলে কি লিগে কথা কস তখন এন অনেক মার ধরেছে মা বাড়িছে এন তরকার তুলতে যখন জামা তুলেছে তখন মা দৌড়তে পারিছে বাড়ানোর পরে নান্টু মেয়ের বাড়ির লোক মারে দৌড় দেয় চুলে ধরে মারধর করছে করতে সঙ্গে সঙ্গে মরিচের গুঁড়া এরা মার উপরে ডাইলা দিছে হেলোনাগতনের উপর মরিচের গুঁড়া ডাইলা দিছে ডালার পরে তো আমার মা খুবই অসুস্থ হয়ে পড়ছে একটা মরিচের গুঁড়া ডালন মানে কি তো অসুস্থ হয়ে পড়ছে তো এখন আমি বারবার তারা একবার 30 তারিখে আক্রমণ করছে আবার তারা 9 তারিখে আবার মা মাইয়া দুজনের উপর আক্রমণ করছে আমার বাড়িতে একটা পুরুষ মানুষ নাই আমার মা বয়স্ক মানুষ আমি নিজে বাড়ি ঘরে থাকি না একটা বাবু আছে তাহলে আমি ওখানে সরকারের কাছে বা আইনের কাছে আমি স্বাস্থ্য বিচার চাই যে বিচার যে আমার নিরাপত্তা থাকতে পারি কারণ আমার বাড়ির যত একটা পুরুষ মানুষ আমার মা বয়স্ক মানুষ 24 ঘন্টা বাড়িতে থাকে তারা বাড়ির গেটের সামনে তারা আক্রমণ করব সেটা তো আইন কিভাবে সিদ্ধান্ত নেবে এটা আইন জানে পুলিশ কি কইছে আমি পুলিশের কাছে 30 তারিখ আইছি আওয়ার পরে কাগজ দিছি তারা আমরারে কোনো গ্যাসও না কোনো রিসিপ্ট দিছে না গ্যাসও না তারা কোনো আমরা খবর তালাশ নিছে না এরপরে কালকে আমি আবার 4টার সময় আইছি তারা আমার কোনো সিলচাপ করে দিছে না বা কোনো রিসিপ্ট দিছে না তারা কিচ্ছু আমরা কইছে না তারা এদুর কইছে একটা জেরেস রাখছে রেকেশের কইছে ঠিক আছে যান দেহুম করে তারা এই পর্যন্ত আমরা এখান থেকে পিএস থেকে আমরা কোনো ইয়া পাইছি না যে অভিযুক্ত নান্টু মিয়া বলছেন হ্যাঁ নান্টু মিয়া আর আলমগীর মিয়া আর লিমা বেগম তারা আপনাদের ঝামেলাটা কি নিয়ে ঝামেলাটা হয়েছে একটা প্রথম হয়েছিল আমরা তারা বাড়িতে কারেন্ট নেয় আমার বাড়ি থেকে কারেন্ট প্রথম শত্রুতাটা কারেন্ট নিয়েছিল 16,000 টাকা বিল আসছিল ওই বিলটা তারা আর কাছে কইছি তারা অর্ধেক দিত আমরা অর্ধেক দিয়ে দেবো তারা দিছে না এর থেকে আমার মার লগে একটু চক্রবৃত্ত হয়েছে হওয়ার পরের থেকে তারা শত্রুতা তারা ঝগড়াঝাটি এরপরে আমরা কেউ লোক মিলামিশা নেয় তখন তারা সবসময় তারা সব ঝাড়ু টাড়ু দিয়ে নেয় ময়লা ফালা ড্রেন মানে বাড়ির সামনে দিয়ে নেয় তখন মা কইছে যে তুমি তোমার বাড়ির হেদিক দিয়া তারকাটা বেড়া সাইডে যে তুমি তারকাটা বেড়া সাইডে হালাও এদিকে হালানো সামনে দিয়ে হালানো তো কোনো মাইনে নেই একথা কয়ে কইছে এবার খালা একটা দেখতে হবে কইতে সময় লাঠি দিতে আর সময় হয়েছে না এদিনকে কেউ আমিও বাড়িতে আসলাম না আবুও বাড়িতে আসতো না এদিনকে মারে একলা ভাইয়া তারা 60 জন খুব একলা ভাইয়া আর 30 তারিখের ঘটনাটা আর 9 তারিখ যে ঘটনাটা 5:30 এদিনকে নান্টু মিয়ার বাইক আলমগীর হোসেন হের বাড়ি হয়েছে জয়পুর জয়পুর থেকে নান্টু মিয়ার বাড়িতে রোজ দিন যা এই 5:30টার সময় হ্যাঁ আমার বাড়ির গেটের সামনে আমার গিয়ে মারধর করে বলে এইটা স্যার কী করে আমি মাইনা নেব এটা এবার আইন আর আমি সরকারের কাছে আবেদন জানাই আর কিছু সুস্থ বিচার চাই এটা যাতে আমি যাতে নিরাপত্তা থাকে আমার যাতে একটা পুরুষ মানুষ নেই আমার বাড়িতে একটা পুরুষ মানুষ নেই আপনারা আইন যাতে তদন্ত করে আমার বাড়িতে তদন্ত করে দেখ আমার অন্যায় হইলে আমার বিচার করবো আর আমার অন্যায় হইলে তো আমার বিচার করতে পারতো না আমি এই বিচারটা আমি সরকারের কাছে বা আইনের কাছে চাই আমার বাড়িতে একটা পুরুষ মানুষ নাই তারা পুরুষ মানুষ দল বাইন্দা যা আমি এইটা চাই আর কিছু চাই না এই ঘটনার পরে কি আর আবার কি আপনাদের বাড়িতে তারা বা না এই আর আইছে না 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 9 তারিখ 10 তারিখ 11 তারিখ এই পর্যন্ত তারা আমার বাড়িতে আইছেও না পুলিশও কোনো না পুলিশ 9 তারিখ রাত্রে আমার বাড়িতে গেছে
আর কালকা রাত্র 10 তারিখ রাত্র বটতলা থানার পুলিশ আমার বাড়িতে গেছে। তাদেরকে কোনো আটক টাটক করছে? না না না, তারা কোনো আটক মাটক কিছু করছে না। তারা আমার বাড়িতে আসলো স্যার এগে ডাক্তার বাড়িতে মনে আসছিল, কিন্তু তারা ডাকতেছে স্যার, তার আগে ডাকছে হয়তো ঘরে আসছিল না, বাইকে গেছে এটা তার বিষয়, কিন্তু স্যার 2 দিন গেছে। 9 তারিখ রাত্রেও গেছে, 10 তারিখ রাত্রেও গেছে। তখন আমার একটা সরকারের কাছে, আইনের কাছে যে আমার সুস্থ বিচার চাই আর আমি নিরাপত্তা থাকতে চাই। কারণ একটা বাবু আছে, বাবু স্কুলে যায়, মাস্টার বাড়ি যায়, ছেলে মানুষ অনেকখানে যাইতেই পারে, তারা দলবাইন্দা মানুষ, তারা 4 ভাই 5 ভাই, তারা নেশা ফেশা করে, একটা কিছু করে নিলে আমি আর বাবুটারে কোনোদিন ফিরা পাইতাম না। আমি শুধু এই বাবুরে আমার সম্পদ, আর কিচ্ছু না। আমি এই বাবুরার লেগে আমি সুস্থ বিচার চাই, আর আমার লেগে বা আমার মার লেগেও নিরাপত্তা না, আমার বাবুরার নিরাপত্তা আমি চাই। আপনার নামটা? আমার নাম তাসলিমা বেগম। বাড়ি কোন জায়গাতে? বাড়ি রামনগর, আপনার মার নাম? সাউথ রামনগর। আমার বাড়ি সাউথ রামনগর, সাউথ রামনগর দক্ষিণ। আপনার মার নাম হেলোনা খাতুন। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।